সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা। এখানে সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বাট চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন 44 জন। এখানে আমরা মৃত্যুবরণ করেছেন, এই সংখ্যাগুলো বলবেন, 3 জন এই হাসপাতালে আনার পর। এখান থেকে পাঠানো হয়েছিল 4 জনকে ঢাকা মেডিকেল কলেজে, তার মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছেন। সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি 12 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে, সেখানে চিকিৎসাধীন আছেন 25 জন। সব মিলে সংখ্যাটা 88 জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা 17 জন, যদিও এখানে অনেকে কেউ 19-20 বলছেন। এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে, আমি বারবার বলছি। এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত। অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্যে প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ, সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল যে বন্দোবস্ত, তাদেরকে সেবা করার সুযোগ দেন এবং আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত জাতির কাছে অনুরোধ, আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন। আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা প্রত্যেকটা টিম, সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ